ফের জঙ্গিপুর ব্রিজ থেকে গঙ্গায় ঝাঁপ এক মহিলার, রীতিমতো চাঞ্চল্য এলাকা জুড়ে। একের পর এক জঙ্গিপুর গঙ্গা ব্রিজ থেকে গঙ্গায় ঝাঁপের খবর উঠে এসেছে সমাজ মাধ্যমে। আজ সোমবার জঙ্গিপুরের ব্রিজ থেকে এক মহিলা ভাগীরথী নদীতে ঝাঁপ দেয়। এরপর পরিবারের লোক জানাজানি হতেই হাজির হয় গঙ্গা ব্রিজে এবং কান্নাকাটি শুরু করে। জানা যায় ওই মহিলার নাম ফরিদা বিবি, বয়স ৩৫ বছর, জঙ্গিপুরের ছটখালিয়া এলাকার বাসিন্দা। তবে গঙ্গা সেতুর ওপর দিয়ে চলমান সাধারণ মানুষ ও স্থানীয় বাসিন্দারা গঙ্গা সেতুর সাইডে জাল নেট দিয়ে ঘেরা থাকলে হয়তো এরকম দুর্ঘটনা থেকে একাধিক মানুষের প্রাণ বেঁচে যেত, এমনটাই অভিযোগ করেছে স্থানীয় প্রতিনিধি থেকে শুরু করে প্রশাসন। তবে পরিবারের লোকজন কি বলছে শুনে নেওয়া যাক। মুর্শিদাবাদের জঙ্গিপুর থেকে জয়ন্ত রায়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। কিন্তু মানুষ, প্রশাসন দেখছে, পাবলিক দেখছে, আমাদের যে জনপ্রতিনিধিরা আছে ওনারাও কিছু করছে না, না প্রশাসন কিছু করছে না, রাজ্য সরকার কিছু করছে। এটা নিয়ে তো বিড়ম্বনা করছে। কোনো মায়ের কোল খালি হয়ে যাচ্ছে, কোনো স্বামীর স্ত্রী চলে যাচ্ছে, কোনো বাবার মেয়ে চলে যাচ্ছে, বা কোনো বাবার সেই পাড়ার লোকজন সব অসুস্থ হয়ে পড়ে গেছে একের পরে এক। সাধারণ মানুষের তো চলা মানে দায় হয়ে যাবে। কোনো কিছু হচ্ছে, বাবা মা কিছু বলছে না বলছে, সঙ্গে সঙ্গে ঝাঁপ দিয়ে দিচ্ছে। তাহলে আমাদের যে প্রশাসক, আমাদের যে এমএলএ এমপি, আমাদের যে জনপ্রতিনিধি, আমাদের যে মন্ত্রীরা, ওনারা কি করছে? আমরা তো অনেক বাইরে দেখেছি দুপাশ ব্রিজ বেশিরভাগই ঘেরা থাকে। তাহলে রেল স্টেশনগুলো কেন ঘেরা থাকে? যাতে আত্মহত্যা না করতে পারে সেই জন্যই তো থাকে। তাহলে এগুলো কেন থাকছে না? কার গাফলতি? কাউকে গাফলতির জন্য কোনো বাবা মা বোন ভাই চলে যাচ্ছে, তো একের পর এক হচ্ছে। এটাকে তো আমরা চাইছি যে দুপাশে তার কাটা দিয়ে ঘেরে দেওয়া হোক। যতটা ব্রিজ আছে, ভাগীরথী নদী আছে, ততটা অব্দি ঘেরা হোক। তারপর আর কিছু হবে না, মানুষ তো জানটা দিতে পারবে না। আজকাল প্রায় সংসার অশান্তি হয়, অশান্তির কারণে জান দিয়ে দিচ্ছে, একের পর এক হচ্ছে। এটা নিয়ে আপনারা কার দৃষ্টি আকর্ষণ করছেন? এখানে করছি, জনপ্রতিনিধি করছি, সরকারের করছি, সবারই করছি। আমরা সাধারণ লোক চাই যে ব্রিজের দুপাশ ঘেরা হোক, তার কাটায়। আমরা বাইরে চেন্নাই ব্যাঙ্গালোরে দেখি ব্রিজ পুরো ঘেরা থাকে। তা আমাদের পশ্চিমবাংলাতে কেন জঙ্গিপুরে এটা হচ্ছে না? যেটা বারবার যেটা অ্যাক্সিডেন্ট হচ্ছে, বারবার কাম দিচ্ছে, কেন হচ্ছে না? এটা কার গাফলতি? পূর্ণকে গাফলতি লেগে একের পরে অ্যাক্সিডেন্ট করছে। এটা কে দায় দিবে? আমরা মানছি যে জনপ্রতিনিধিরা, সরকার বা প্রশাসন জানতে পারছে না, কিন্তু যদি এখানে একটা ট্রাফিক করা যায়, প্রশাসন বা পুলিশ গান দেয়, তাহলে এই জিনিসটা ঘটবে না। একের পর এক ঘটছে। আমরা আর কত দেখবো? একের পর এক মানুষ আত্মহত্যা করছে, দিন আত্মহত্যা করছে। আমার নাম বাবু শেখ, ছটকালিয়া বাসিন্দা। আমার গ্রামেরই আজকে যিনি ঝাঁপ দিয়েছে, লোকের মারফতে আমরা জানতে পারছি। এখনো সঠিক পরিচয় পাইনি, কোন জায়গায় আছে, নদীরা করেছে, আছে, সেটা আমরা এখনো